আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। পুঁইশাকের পাতা দিয়ে চ্যাপা শুটকির ভর্তা রেসিপি। ব্রাহ্মণবাড়িয়া এই রেসিপিটা অনেক বেশি ফেমাস, তাই চিন্তা করলাম এই চ্যাপা শুটকি বা শীতল শুটকি দিয়ে এই ভর্তা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। এখানে প্রায় 5টা আমরা নিয়েছিলাম শুটকি মাছ, চ্যাপা শুটকি বা শীতল শুটকি যাই বলুন না কেন। আমরা কক্সবাজার থেকে যে শুটকি মাছ নিয়ে এসেছিলাম সেই শুটকি দিয়ে আজকে ভর্তাটা করব। বন্ধুরা, এখানে আমরা শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, যাতে শুটকির ভিতরে যে ব্যাকটেরিয়া বা ময়লাগুলো থাকে এগুলো যেন পরিষ্কার হয়ে যায়। বিশেষ করে এই চ্যাপা শুটকি দিয়ে ভর্তাটা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই প্রচণ্ড গরমে আমার তো মশলা জাতীয় খাবার খেতে খেতে একদম অস্থির হয়েছি। বেশ কয়েকটা বিয়েবাড়িতে খাওয়ার পর আমার কিন্তু আর মাছ, মাংস, বিরিয়ানি এইগুলোর প্রতি একদম তিতা হয়ে গিয়েছি, যাকে বলে খেতে ইচ্ছা করতেছিল না। এই প্রচণ্ড গরমে শরীরে দরকার একটা স্বাস্থ্যকর খাবার, আর সেটা যদি এমন একটা ভর্তার রেসিপি হয় তাহলে আর কি লাগে বলুন তো বন্ধুরা। এমনিতেই বাঙালিরা ভর্তা, ভাত, মাছ এগুলো খেতে কিন্তু আমরা একটু বেশি ভালোবাসি। আর ভাই বোনেরা, আপনারা যদি এই টাইপের একটা ভর্তার রেসিপি বাসায় তৈরি করে খান বা ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করে খান, তাহলে কিন্তু এই রেসিপিটার আপনারা সবাই ফ্যান হয়ে যাবেন। বন্ধুরা, যদি কেউ চাচ্ছেন একটা পরিবারকে একটা স্বাস্থ্যসম্মত বা পুষ্টিকর খাবার দিতে, বা সেই খাবারটা টেস্টিও হবে এবং খেতেও ভালো লাগবে প্রচণ্ড গরমে, চাইলে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এখানে আমরা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি। এখানে নিয়েছি 5টি শুটকি মাছ। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা চুলায় একটা কড়াই গরম করে বেশ 5-6টার মতো আমরা এখানে নিয়েছি মরিচগুলোকে এখন ভালো করে ভেজে নিব। আমার কাছে কিন্তু এই শুটকিটা অনেক বেশি ভালো লাগে। আর শুটকিটা এইভাবে পুঁইশাকের পাতা দিয়ে রান্না করলে যে দারুণ লাগে না, মানে আমি কি বলবো। পুঁইশাকের ভর্তা আর সাথে যদি থাকে এইভাবে শীতল শুটকি বা মনে করুন চ্যাপা শুটকি যাই বলুন না কেন, এই শুটকি মাছটা থাকে সেইভাবে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু শুটকিটা অনেক বেশি ভালো লেগেছিল। শুটকিটা খেতে যতটা মজা হয়েছিল ততটাই সুস্বাদু ছিল। এবার আমরা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নিব। এই প্রচণ্ড গরমে এমন একটা ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। বাঙালিরা কিন্তু এমন একটা ভর্তা খেলেই সবাই চেটেপুটে খেয়ে লাগবে, কারণ এই ভর্তাটা এতটাই টেস্টি হবে, আপনি যে 2 প্লেট ভাত কখন শেষ করে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। বন্ধুরা, এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর ভিতরে শুটকি মাছগুলো দিয়ে দিব। রসুন কুচি দেওয়ার পরে আমরা কিন্তু দিয়ে দিলাম। এখানে আমরা আস্তে আস্তে কিছু রসুন নিয়েছি স্বাদ অনুযায়ী। আপনারা যেই পরিমাণ মাছটা নেবেন সেই পরিমাণ কিন্তু ঝালটা কমিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমার কাছে মনে হয় যদি শুটকি ভর্তায় ভাই ঝাল না হয় তাহলে কেন জানি না শুটকি ভর্তার মজাটাই নষ্ট হয়ে যায়। আর আমি না এইভাবে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। মানে আমার কাছে এই টাইপের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটু লবণ দিয়ে ভালো করে শুটকির সাথে মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজা হয়ে যায়। আর লবণের পরিমাণটা যেন বেশি না হয়। লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে আসলে প্রপার মজাটা থাকবে না। এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাকের পাতাগুলোকে আমরা নিয়ে নিব। একদিকে খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন টাটকা বা জালি হয়। জালি পাতা না হলে কিন্তু আসলে মজাটা লাগবে না। একদম পুঁইশাকের যেই প্রথমের অংশে যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলো দিয়ে ভর্তাটা করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। পাতাটা যদি টাটকা হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি লাগবে। ব্রাহ্মণবাড়িয়া জনপ্রিয় এই রেসিপিটা কিন্তু আমরা অনেকেই হয়তো বা জানি না, চাইলে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমাদের গ্রামেও কিন্তু শুটকি মাছ দিয়ে এভাবে পুঁইশাকের পাতা দিয়ে ভর্তাটা করা হয়। এই ভর্তাটা খেতে যে এত ভালো লাগে, মনে হয় গ্রাম বাংলার পুরনো দিনে ফিরে আসলাম। আর আম্মু যখন বাসায় এই টাইপের একটা ভর্তা করে আমার আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। পুঁইশাকের পাতাগুলো ভেতরে দিয়ে কিন্তু তারপর একটু ভালো করে নেড়ে নেব। কি জানি বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমার কাছে মনে হয় এর মতো ভর্তার মতো প্রিয় খাবার আর আমার কাছে অন্য কোনো খাবার হইতে পারে না। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু দিয়ে দিব। স্বাদ ও ঘ্রাণের ভারসাম্য। চ্যাপা শুটকির তীব্র ও শক্তিশালী গন্ধ অনেক সময় কারো কাছে অতিরিক্ত মনে হতে পারে, কিন্তু পুঁইশাকের পাতার সঙ্গে মিশিয়ে ভর্তা তৈরি করলে এর কড়া গন্ধ অনেকটাই কিন্তু কমে যাবে এবং এটি আরও বেশি মজারও হবে এবং সুস্বাদু হবে। পুঁইশাকের মৃদু স্বাদ আর চ্যাপার ঝাঁঝালো স্বাদের মধ্যে চমৎকার ভাবে মিশে যায়, যা এক ভিন্ন মাত্রায় স্বাদ যোগ করে। কি বলেছি, আপনাদের কাছে ভালো লাগলো না বন্ধুরা? এই কারণে কিন্তু আমাদের অনেক গ্রাম অঞ্চলে বাঙালির কাছে একটি প্রিয় ভর্তার রেসিপি হিসেবে তৈরি করা হচ্ছে
এই চ্যাপা শুটকি দিয়ে পুঁই শাকের ভর্তা। এই ভর্তাটা এতটাই মজা, জাস্ট আপনারা একবার বাসায় তৈরি করে খাইলে কিন্তু আপনারা এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি। যারা ভাত কম খান বা এই গরমে খাবারের মধ্যে কোনো রুচি নাই, মানে একঘেয়েমি বিয়েবাড়ি খাবার এইটা ওইটা মশলা জাতীয় মাংস ভুনা এগুলো খেতে খেতে অস্থির হয়ে গিয়েছেন, আমি তাদেরকে বলতেছি যদি আপনারা ভর্তার প্রেমী মানুষ হন, ভর্তাপ্রেমী মানুষের কাছে কিন্তু এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগবে। এই চ্যাপা শুটকি দিয়ে পুঁই শাকের ভর্তা কিন্তু বাঙালির কাছে খুবই ভোজন রসিক মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। চাইলে একবার আপনারাও বাসায় টাটকা পুঁই শাকের পাতা দিয়ে এভাবে চ্যাপা শুটকির ভর্তাটা করে খেতে পারেন বন্ধুরা। যেহেতু আমরা চ্যাপা শুটকি দিয়েছি, চ্যাপা শুটকির একটা তীব্র গন্ধ কিন্তু ভর্তাটাকে একটা অন্যরকম ঝাঁঝালো ফ্লেভার আসে, আর পুঁই শাকের পাতাটা দেওয়ার কারণে দুইটার কম্বিনেশনে ভর্তাটা টেস্টি এত হয় বলার থেকেও বাইরে। এবার আমরা শুকনা ঝালগুলো কিন্তু বেটে নিচ্ছি শুকনা পাতায় আগে, তারপরে বাকি মিশ্রণগুলোও একসাথে দিয়ে দিব। বন্ধুরা এ পর্যায়ে এসে রসুনগুলো কিন্তু ভালো করে আমরা থেতো করে নিব, রসুন কাঁচামরিচগুলা। আমার প্রিয় বন্ধুরা, রসুন কাঁচামরিচগুলো থেতো করার পরে শুটকির সাথে যে পুঁই শাকটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেই পুঁই শাকটা কিন্তু আমরা ভেতরে দিয়ে দিলাম। অবশ্যই আমরা চেষ্টা করছি পুঁই শাকটা যেন সবুজ থাকে। শাকটা যদি সবুজ থাকে খেতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে, বিশেষ করে ভোজন রসিক মানুষদের জন্য কিন্তু এটা অত্যন্ত জনপ্রিয়। তাছাড়া যারা ভর্তা লাভা তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট ভর্তা রেসিপি এই গরমের সময় আমি নিয়ে হাজির হলাম। এই গরমের সময় ভাই আমার কিন্তু মাছ মাংস হাবিজাবি খেতে, মানে হাবিজাবি বলতে কি মাছ মাংস ডিম ভুনা এই ভুনা সেই ভুনা এগুলো খেতে কিন্তু একদম অস্থির লেগে গিয়েছে। তাই চিন্তা করলাম আপনাদের সাথে এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করি যেন গরমের আরাম হিসেবে এবং 2 প্লেট ভাত যেন আপনারা একটু বেশি খাইতে পারেন, সেই চিন্তা করে কিন্তু আজকে ভর্তাটা শেয়ার করলাম। এই মিশ্রণের মধ্যে যখন আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল, আর সরিষার তেলটা দেওয়ার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, ভর্তা খাওয়ার লোভটা কিন্তু আমার আরও বেড়ে যাচ্ছিল। এই পর্যায়ে এসে কিছু গরম ভাত বললাম আম্মুকে, গরম ভাত দিয়ে শুটকি ভর্তাটা যেন পাটায় বেটে দেয়, আর একদম ব্রাহ্মণবাড়িয়ার স্টাইলে ভর্তার রেসিপিটা আজকে করিয়ে দেখিয়েছি আপনাদের। মানে একদম পাটায় বেটে ভাত মাখানো খাইতে যে ভাই এত মজা, মানে আমার কাছে মনে হয় মানে কয় প্লেট ভাত যে খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে কি বলবো। গরমের মধ্যে এমন একটা ভর্তা থাকলে ভাই আর কিচ্ছু লাগবে না। আমি অপেক্ষা করছিলাম কখন এক লোকমা ভাত আম্মু আমার গালে দিয়ে দেবে। আম্মু এই পুঁই শাকের পাতা আর শুটকির এই ভর্তাটা ভালো করে মাখালো, আর মাখানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, মানে আমার খিদাটা আরো 10 গুণ বেড়ে গিয়েছে। আপনাদের কাছে খুবই লোভনীয় লাগতেছে না? অনেকের কিন্তু খাবার জন্য একদম মনটাও একদম অস্থির হয়ে পড়েছে, কি বলুন বন্ধুরা। আর প্রত্যেকটা লোকমার মধ্যে একটা আলাদা আলাদা ডিফারেন্ট টেস্ট, মানে প্রত্যেকটা ভর্তার এত সুন্দর টেস্ট আর খেতে এতটাই ভালো লেগেছে কি বলবো। মায়ের হাতের এমন একটা ভর্তা এতটাই মজা কি বলবো, প্রত্যেকটা লোকমাই যেন কোথায় যেন আমি হারিয়ে যাচ্ছিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভর্তার রেসিপি কমেন্ট জানাতে ভুলবেন না। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক